আগের ভিডিওতে তোমরা দেখিয়েছো আমরা রবিবার মানে 19 তারিখ দক্ষিণেশ্বর গেছিলাম। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে সোজা হাঁটা পথে পৌঁছে যাই আদ্যাপীঠে। চাইলেই তোমরা এখান থেকে অটো বা টোটো নিতে পারো, 10 টাকা করে ভাড়া নেবে। যদিও ওরা অচেনা লোক দেখলে ভাড়া বেশি করে বলে, তো তোমরা বার্গেনিং করলে 10 টাকা করেই তোমাদের নিয়ে পৌঁছে দেবে আদ্যাপীঠের গেটের সামনে। আর হাঁটা পথে গেলে কম করেই 10 মিনিট মতো টাইম লাগে। আদ্যাপীঠ মন্দিরটা সত্যি খুব সুন্দর। ভেতরে ঢুকেই আমরা সোজা চলে যাই ভোগের প্রসাদের জন্য টিকিট কাটতে, কারণ আমরা প্রায় পৌঁছাতে আদ্যাপীঠে 12টা বেজে গেছিলো। 12টার পর থেকে অনেক সময় টিকিট দেওয়া বন্ধ করে দেয়। একটা লম্বা লাইন ঠেলে আমরা সামনে গিয়ে আমাদের টিকিটটা কালেক্ট করে নিই। টিকিট প্রাইস পড়েছিল 80 টাকা করে পার হেড, আর 7 বছরের নিচে হলে 40 টাকা করে। আমরা যেহেতু 12টার পর গেছিলাম সেহেতু মায়ের মুখ দর্শন করতে পারিনি, কারণ মন্দির বন্ধ হয়ে গেছিলো। কিন্তু তোমরা এখানে ফোন নিয়ে ঢুকে ছবি ভিডিও করতে পারবে, কোনো সমস্যা নেই। আর মন্দিরটা সত্যি খুব বড় এবং খুব সুন্দর। টিকিট কালেক্ট করে আমরা চলে আসি যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে সেই হলের কাছে। দেখো তোমরা কত বড় লম্বা একটা লাইন পড়েছে, অনেক লম্বা লাইন পড়েছিল। রোদের মধ্যে দাঁড়াতে খুব কষ্ট হচ্ছিল, তাই তো আমি ক্লান্ত হয়ে চলে আসি একটা জায়গায় বসার জন্য। লাইনটা অনেকটা এগিয়ে গেছে, তাই আর টাইম না নষ্ট করে চলো উঠে পড়ি, না হলে লাইনটা আমরা মিস করে যাব। উঠে আমরা হাত ধুয়ে সোজা আবার দাঁড়িয়ে পড়েছি লাইনে, এবার হলের ভেতর ঢোকার জন্য। হলের গেটের সামনে একজন দাঁড়িয়েছিলেন, তার হাতে আমরা টিকিটটা দিয়ে দেখো হলের ভেতর ঢুকে পড়েছি। অলরেডি একটা ব্যাচ খেতে বসে পড়েছে, তো আমরাও আমাদের নিজস্ব জায়গা দেখে নিয়ে আমাদের মতো আমরা বসে পড়ছি খাওয়ার জন্য। অনেকগুলো এরকম স্টিলের টেবিল চেয়ার আছে, একসাথে কম করে তো 5000-এর বেশি লোক এখানে বসে খেতে পারবে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। সকাল থেকে প্রায় 12টা সাড়ে 12টা পর্যন্ত আমরা যেহেতু না খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই আমরা এখানে বসে ওয়েট করছিলাম কখন খাবার আসবে আর আমরা খাবো। কিছুক্ষণের মধ্যেই চলে আসে আমার সামনে পাতা, এবং তার উপর যেটা দেখছো সেটা কিন্তু বেগুনি নয়, সেটা হচ্ছে কুমড়োর বড়া, এবং চলে আসে প্লাস্টিকের কালারিং গ্লাস। তারপরে পাতে পড়ে যায় পোলাও শেষ করতে করতেই চলে আসে ভাত এবং একটা সবজির তরকারি। আফটার অল আমরা বাঙালি, ভাত তরকারি পেলে কি আর ছাড়া যায়? তার উপর আবার সকাল থেকে না খেয়ে রয়েছি। ভাত তরকারিটাকে মেখে ঝপাঝপ ভাত তরকারিটা খেয়ে শেষ করে ফেললাম। ভাত খাওয়া শেষ করতে করতেই পাতে পড়ে গেল গরম গরম খিচুড়ি, আর তার সাথে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। খিচুড়ি শেষ করার আগেই পাতে পড়ে গেল পরমান্ন বা পায়েস, আর পড়ে গেল তার সাথে মিষ্টি মিষ্টি চাটনি। সব কটা খাবার খুব ভালোভাবে পরিষ্কার করে খেয়ে আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসি হলের বাইরে। হলের ভেতর যেহেতু জুতো পরে ঢোকার নিয়ম ছিল না, হলের বাইরে আমরা এক জায়গায় জুতো রেখেছিলাম, সেখান থেকে জুতো কালেক্ট করে আমরা চলে আসি হাত ধোয়ার জন্য। তারপর হাত ধুয়ে সেখান থেকে আমরা সারা মন্দিরটা খুব ভালোভাবে এদিক ওদিক করে ঘুরে দেখছিলাম। দেখো কত সুন্দরভাবে শীতকালীন ফুল হয়ে রয়েছে, আর মন্দিরটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, দেখতে খুব ভালো লাগছিল মন্দিরটাকে। আদ্যাপীঠ মায়ের মন্দিরে একটি বিশ্রামাগার আছে, সেখানে আমরা বসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সোজা চলে আসি হাঁটতে হাঁটতে আবার দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডের কাছে। সেখানে এসে আমাদের 44 বাস ধরে আমরা সোজা চলে আসি মধ্যমগ্রাম। সেখান থেকে আমি সাইকেল নিয়ে সোজা চলে আসি বাড়ি। এইভাবেই আজকের দিনটা আমরা শেষ করলাম। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।